না না, ওইটা পরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড করেন। দেবাশিস জয়েন করেছে। হরে কৃষ্ণ দেবাশিস। দেবাশিস, হরে কৃষ্ণ। মিউট করা আছে তোমার, আনমিউট করো। এখানে তুমি আস্ক টু আনমিউট করো, তোমার কাছে চলে যাচ্ছে। হরে কৃষ্ণ দেবাশিস। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করো। দেবাশিস, হরি বল। আচ্ছা ঠিক আছে, ওনাকে না দেখে আপনাকে হরে কৃষ্ণ। দিব্যজ্ঞান প্রচার বিভাগের পক্ষ থেকে শুভ বিজয়। আপনাদের সকলকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজ দিব্যজ্ঞান প্রচার বিভাগের পক্ষ থেকে আমরা এখন রেগুলার জুমের মাধ্যমে আপনাদেরকে ভগবানের কথা বলার চেষ্টা করব। শ্রীল প্রভুপাদ যে গৃহ নির্মাণ করেছেন সেখানে সারা পৃথিবীর মানুষ আশ্রয় পেতে পারে। প্রকৃতপক্ষে শ্রীল প্রভুপাদ ভগবানের এক পরম ভক্ত, যিনি আমাদের মতো বদ্ধজীবীদেরকে আর দেওয়ার জন্য এসেছেন। শ্রীল প্রভুপাদ যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন আমাদেরকে, আমরা যদি নির্দেশ যথাযথভাবে পালন করি তাহলে আমরা ভগবানের অন্তিমে ভগবানের ধামে ফিরে যেতে পারবো। ব্রহ্মাণ্ড ভূমিতে কেহ ভাগ্য কেহ তরে, নদীর প্রবাহে যেমন কাষ্ঠ লাগে তীরে। চৈতন্য চরিতামৃতে একটা খুব সুন্দর শ্লোক, সেখানে কৃষ্ণদাস কবিরাজ ব্যক্ত করেছেন যে কিছুদিন আগে নেপাল গিয়েছিলাম। তো নেপালে সেখানে পাহাড় থেকে বর্ষার সময় গিয়েছিলাম 2 মাস আগে। তো বর্ষা, অনর্গল বর্ষা হয়, আর সেখান থেকে ওই পাহাড় থেকে বড় বড় গাছগুলো সব পড়ে আছে কোথায়, ঝর্ণার জলের মধ্যে। আর সেই নদীর প্রচন্ড স্রোত, আর সেই গঙ্গার সেই যে দুটি নদী বাহিত হচ্ছেন, গণ্ডকী নদী, তো সেখান থেকে সেই কাঠ ভেসে আসছে কোথায়, নদীর মাধ্যমে ভাসতে ভাসতে এসে সেই সমুদ্রে মিশছে। তার মধ্যে এই নদীর গতিপথে আস্তে আস্তে কোথাও সেই কাঠ নেপাল থেকে আসতে হয়তো কোথাও তীরে লাগে। ঠিক সেরকম আমরাও অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে, অনন্ত কোটি শরীর পরিবর্তন করতে করতে যখন এই পৃথিবীতে শ্রীল প্রভুপাদের মতো শুদ্ধ ভক্ত আগমন করেন, তখন তার বাণী, তার উপদেশ আমরা যদি গ্রহণ করি, তখন আমাদের এই যে যাত্রা, জন্ম মৃত্যু জরাব্যাধির যে যাত্রা, 84 লক্ষ প্রকারের শরীর ভ্রমণ এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভ্রমণ, তখন আমরা আমাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারি। দিব্যজ্ঞান প্রচার বিভাগ একটা এমনই বিভাগ, শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন যে আমরা যেন সকলে ঐক্যবদ্ধ ভাবে ভগবানের বাণী প্রচার করি। আমাদের গুরু মহারাজ ছিল ভক্তিচারু স্বামী মহারাজ এই ডিপার্টমেন্টের সূচনা করেছিলেন, এবং তার পরে পরেই করোনার সময় তিনি তার পরম গুরুদেব শ্রীল প্রভুপাদের সঙ্গে হয়তো আর কোথাও জীব উদ্ধারের জন্য তিনি সেখানে প্রভুপাদের কাছে গমন করেছেন। এখন আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে যে যারা এই জগতে নিজের শরীরটাকে স্বরূপ বলে মনে করছে এবং তারা শরীরটাকে একটা যে ভগবানকে পাওয়ার একটা সুবর্ণ সুযোগ খেলায় হারাচ্ছে, তাদেরকে
শিল প্রভুপাদের দিব্য উপদেশ, ভগবান শ্রীকৃষ্ণের দিব্য জ্ঞান প্রদান করে তাদেরকে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়ার একটা পথ দেখান। প্রকৃতপক্ষে বৈষ্ণবের উপদেশ একমাত্র আমাদের জন্ম মৃত্যু চক্রের থেকে মুক্ত হতে পারি। আমরা অত্যন্ত ভাগ্যবান যে অনন্তকালের আমরা যে মুহূর্তে এখন এই মানব শরীর লাভ করেছি, এই মুহূর্তটা অত্যন্ত অত্যন্ত গোল্ডেন অপরচুনিটি। কারণ এই 500 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এখানে এসেছিলেন। হ্যাঁ, 1977 সালে ছিল প্রভুপাদ দেহ রেখেছেন। তার আগে মাত্র কত বছর, মানে 23 আর 20, 50 বছর আগে আমরা দেখেছি ছিল প্রভুপাদের কত মহান মহান ভক্ত, হ্যাঁ, তারা মায়াপুরে এসে তাদের দিব্য সান্নিধ্য আমরা লাভ করেছি। তো এই সুযোগের অপব্যবহার করা উচিত নয়। আমাদের উচিত যে মনুষ্য জীবনের গুরুত্বটা অত্যন্ত গম্ভীরতা সহকারে নিয়ে শিল প্রভুপাদের যে নির্দেশ সেটাকে আমরা যেন ফলো করি, এবং ফলো করতে করতে আমরা তবেই ভগবানের যে উপদেশ সেটা হৃদয়ঙ্গম করতে পারবো। শিল প্রভুপাদ যে ইনস্ট্রাকশন দিয়েছেন, আমরা অনেক সময় মনে করি যে ইসকনের রুলস রেগুলেশন অনেক কড়া, কিন্তু সেটা ভাগবতমে রয়েছে। বিশেষ করে যে 4টি নিয়ম ইসকনে দেওয়া হয়, যে দুত্তম পানং স্ত্রী আর সোনা, 4টি জায়গায় পাপ রয়েছে। কলিকে যখন পরীক্ষিত মহারাজ স্থান দিলেন যে মহারাজ আমাকে স্থান দেন, তাহলে কোথায় আমি থাকবো, তখন পরীক্ষিত মহারাজ 4টি জায়গায় তাকে স্থান দিলেন। দুত্তম পানং স্ত্রী আর সোনা যত্র অধর্ম চতুর্ভী। 4টি জায়গায় দুত্তম পানং স্ত্রী আর সোনা। দুত্তম মানে হচ্ছে জুয়া খেলা, দুত্তম পানং, পানং মানে হচ্ছে নেশা করা, কোন রকম মদ গাঁজা যে কোনো নেশা, স্ত্রী অবৈধ সঙ্গ, আর সোনা মানে হচ্ছে আমিষ আহার। এই 4টি যে জায়গায় পাপ রয়েছে, কলির স্থান এখানে পরীক্ষিত মহারাজ কলিকে দিয়েছেন। শিল প্রভুপাদ আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন এই 4টি পাপ কর্ম থেকে বিরত হওয়া। আর শ্রী চৈতন্য মহাপ্রভু যে ঔষধ এনেছেন, যখন কারো শরীর খারাপ হয় তখন কিছু বিধিনিষেধ দেওয়া হয়, কিছু বিধি দেওয়া হয় যে আপনি গরম জল খাবেন, ঠান্ডা লেগেছে ধরুন, গরম জল খাবেন, এই মেডিসিন গুলো খাবেন, হ্যাঁ, আর কি ঠান্ডা লাগাবেন না। আর তার সাথে সাথে কি দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়, মেডিসিন দেওয়া হয়। এই যে মেডিসিন কি, চৈতন্য মহাপ্রভু বলছেন এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহতেই মানি। তা আমরা খুব সহজেই পেয়েছি, তো আমরা এটা উপলব্ধি করতে পারছি না, কিন্তু যারা যারা খুব পুণ্যবান আত্মা, তারা কিন্তু একবার এই যে গুরুদেবের দেওয়া ইনস্ট্রাকশন পেয়ে যায়, তারা সেইটা নিয়ে অনেক যত্নবান হয়। আমি দেখেছি আমাদের ইসকনে অনেক ভক্ত যারা ইসকনে রয়েছে, তারা 24 ঘন্টা জপ করে। 24 ঘন্টা, এবং ঘুমানোর সময়ও হয়তো ঘুমের ঘরে আছে, ঘুমের ঘরে হঠাৎ ঘুমে হরে কৃষ্ণ, মানে ঘুমের ঘরে বসে জপ করছে। তো সেই জন্য আমরা তো প্রকৃতপক্ষে সংসারের মধ্যে যারা রয়েছি, আমরা সংসারে অনেক কাজকর্ম রয়েছে, সেই জন্য মাত্র 16 মালা শিল প্রভুপাদ দিয়েছেন। 16 মালা জপ করা, 4টি নিয়ম ফলো করা, এগুলো আপনারা অনুশীলন করুন। আর শিল প্রভুপাদের গ্রন্থ, কারণ শিল প্রভুপাদের গ্রন্থ একমাত্র হচ্ছে পথ দেখাবে আপনাকে। হ্যাঁ? আপনি যখন সমাজের মধ্যে থাকবেন, অনেকে 10 কথা বলবেন, কিন্তু শিল প্রভুপাদের গ্রন্থ পড়লে, শিল প্রভুপাদের গ্রন্থের মধ্যে প্রভুপাদ আপনাকে উপদেশ দেবেন। গুরু তিনি হৃদয়ে রয়েছেন। যখন আপনি অনেক কনফিউশন হবেন যে এইটা শুনলাম, যখন আপনি গ্রন্থ পড়বেন, দেখবেন আপনার যেটা ডাউট এসছে সেটা দেখবেন আপনার চোখের সামনে আসবে।
তো ভগবান আমাদের অনেকভাবে সাহায্য করছেন। তাই আমাদের উচিত যে ভগবান যে দিব্যজ্ঞান প্রদান করেছেন অর্জুনকে, এবং দিব্যজ্ঞান লাভ করে অর্জুন তিনি বললেন যে নষ্ট মোহ স্মৃতির লব্ধ। হ্যাঁ, হে কৃষ্ণ, আমার মোহ নষ্ট হয়েছে, পরিষ্কার বচন, এখন আপনি বলুন আমি কি করবো। প্রকৃত শিষ্য হচ্ছে সেই, তিনি গুরুর নির্দেশকে হৃদয়ঙ্গম করবে এবং তিনি অর্জুনের মতো কৃষ্ণের কাছে সারেন্ডার করবে। হ্যাঁ, আমি, হ্যাঁ, পরিষ্কার বচন আমি, আপনি গুরুদেব আপনি যা বলছেন আমি সেটা। সেই জন্য আমাদের উচিত শিল প্রভুপাদের নীতি নিয়ম গুলি ভালো করে ফলো করা, ভালো করে জব করা, সময় পেলে, সময় পেলে না, সময় বার করতে হবে, প্রভুপাদের গ্রন্থ পড়া। এইভাবে যদি আমরা মনুষ্য জীবনটা অতিবাহিত করি, বেশি না, কিছুদিন করার পরেই আমরা এটা, যে যেমন খাবার খেলে যেমন শক্তি বৃদ্ধি হয়, হ্যাঁ, পুষ্টি পাওয়া যায়, ঠিক সেরকম এই আধ্যাত্মিক জীবন অনুশীলন করতে করতে এই আধ্যাত্মিক জীবনের যে কি বেনিফিট এটা আমরা উপলব্ধি করতে পারবো। হরে কৃষ্ণ। আপনারা সকলে এই শিল প্রভুপাদের এক মহান ভক্ত শিল ভক্তিচারু স্বামী মহারাজ যে এই দিব্যজ্ঞানের সূচনা করেছিলেন, তা আমরা আবার শুরু করেছি। আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা আবার দিব্যজ্ঞানের মাধ্যমে ঈশ্বরের সাথে যুক্ত হন এবং আপনার পারমার্থিক জীবন আপনি কিভাবে জীবন যাপন করবেন, আমাদের সমস্ত অনেক ভক্তবৃন্দ রয়েছে, তাদের গাইডেন্স আপনারা থাকুন এবং আপনার মনুষ্য জীবনকে সার্থক করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম।